কিন্তু ঈদের পর যে আপডেটটা দেওয়া হলো সেটা হয়তো রমজানের ভিতরে ছিল না, কিন্তু ঈদের পর যে আপডেটটা দেওয়া হলো মালয়েশিয়ার সকল সেক্টরের সকল প্রকারের ভিসা খুলবে। অনেকে বলতে পারেন যে ভাই সকল প্রকার কি? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী ভাইরা, আজকে মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কাজের জন্য, কাজের বিষয়ে আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো একটা কিছু আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রবাসী ভাইরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তো বরাবরের মতো রিকোয়েস্ট, আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে। কয়েক মাস বলতে গেলে ভুল হবে, প্রায় 1 বছর হয়ে গেছে যে মালয়েশিয়ার নতুন কোনো ভিসা আমরা যেতে পারতেছি না বাংলাদেশিরা। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে যে লোকগুলো নিচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে নিচ্ছে, শুধুমাত্র একটি সেক্টরে, প্লান্টেশন এবং এগ্রিকালচার। তো এটা তো যাচ্ছেই, এখনও চলমান রয়েছে। তো এর মধ্যে বর্তমানে যে খুশির সংবাদটা দিল বাংলাদেশ যে মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যিনি দায়িত্ব রয়েছেন আসিফ নজরুল। তো আসিফ নজরুল স্যারের পক্ষ থেকে যে একটা ঘোষণা আসলো, এটা খুবই আমাদের জন্য, মানে আমরা প্রবাসীরা বাংলাদেশিদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, যেই জিনিসটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি সেটার হয়তো অবসান ঘটবে বা সেটার ফল আমরা পাবো। তো বন্ধুরা, আমি একটা কথা বলে নিই, কারণ যেহেতু সামনে রমজান মাস ছিল, আমি কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ রমজান মাসে এই রোজা রেখে ভিডিও করা খুবই টিপিক্যাল একটা বিষয়। ঈদের পর যে আপডেটটা দেওয়া হলো সেটা হয়তো রমজানের ভিতরে ছিল না, কিন্তু ঈদের পর যে আপডেটটা দেওয়া হলো মালয়েশিয়ার সকল সেক্টরের সকল প্রকারের ভিসা খুলবে। অনেকে বলতে পারেন যে ভাই সকল প্রকার কি? যেমন রেস্টুরেন্ট, নির্মাণ কাজ, হোটেল, ঠিক আছে, মানে যত কাজ আছে, মানে একটা দেশে বিদেশ থেকে বা বাহির থেকে শ্রমিক নিয়ে যেই ধরনের কাজ করানো যায়, যত প্রকারের ভিসা আছে খোলা হবে। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে। ঠিক আছে, এই আউটসোর্সিংয়ের ভিতরে আপনার অনেকগুলো দেশ রয়েছে, যে দেশ থেকে, বাংলাদেশ থেকে বলেন, শ্রীলঙ্কা থেকে, মিয়ানমার থেকে, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, মানে এই আউটসোর্সিংয়ের ভিতরে এর মধ্যে বাংলাদেশেও রয়েছে, বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। তো এই কয়টা ক্যাটাগরির দেশ থেকে শ্রমিক নেবে, তার মধ্যে আমাদের দেশটাও রয়েছে। ঠিক আছে, অনেকেই বলতে পারে যে এটা কীভাবে? আপনারা জানেন যে গত যেই চুক্তিটা ছিল, যে প্লান্টেশনের কলিং ভিসা, সেটা কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। এখন নতুন করে চুক্তি করা হবে, সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার এই মাসের 11 তারিখে, আজকে হচ্ছে 3 তারিখ না, এই মাসের 11 তারিখ কি 12 তারিখে আসিফ নজরুল মালয়েশিয়া যাবেন। আসিফ নজরুল মালয়েশিয়া যাবেন ভাই। মালয়েশিয়া যাওয়ার পর তিনি নতুন করে চুক্তি করবেন, বাংলাদেশ থেকে লোক নেবে, সেই চুক্তিটা করে আসবে। সেটা হবে মালয়েশিয়ার সকল প্রকারের সকল সেক্টরের ভিসা খোলার চুক্তি। ঠিক আছে, এটা আপনারা বিশ্বাস করবেন না, কারণ অনেকেই অনেকভাবে দালালের কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, দালালে বলছে যে প্লান্টেশন ছাড়া ভিসা খুলবে না। হ্যাঁ, সেটা কথা ঠিক যে প্লান্টেশন ভিসা খুলবে না, কিন্তু এখনও তো খোলে নাই। কিন্তু আসিফ নজরুল স্যার 12 তারিখে যাবেন, যাওয়ার পর সেখানে নতুন করে চুক্তি করে আসবেন, তারপর বাংলাদেশ থেকে সকল সেক্টর দিয়ে মালয়েশিয়াতে কর্মী নেবেন। এটা বাস্তব। কিন্তু অনেক দালাল আছে যে পাসপোর্ট টাকা পয়সা খাওয়ার জন্য অনেকে বলবে যে খুলতে অনেক দেরি হবে, কবে খুলবে, আপনাকে প্লান্টেশন ভিসায় দেবো, আপনি না হলে পরে যেতে পারবেন না। ঠিক আছে, তো এরকম নানান কথা বলবে। তো যারা পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন তারা অনেকেই সতর্ক থাকবেন, কারণ এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ হচ্ছে 1 নম্বর একটা সিন্ডিকেট দেশ, যেখানে সব রকম সব জায়গায় সব সেক্টরে দুর্নীতি অনিয়ম করা হয়, যেমন বিদেশের ক্ষেত্রে, মানব পাচারের ক্ষেত্রে, ঠিক আছে, তারপর ব্যবসায়িক ক্ষেত্রে, মানে এমন কোনো সেক্টর নাই যে সিন্ডিকেট না আছে। তো সর্বশেষ যেই সিন্ডিকেট সেটা হচ্ছে মালয়েশিয়া। আপনার মালয়েশিয়াতে সবচেয়ে বড় সিন্ডিকেট করে থাকে, কারণ মালয়েশিয়াতে কর্মী
লোকজন যাওয়া আনাগোনা বেশি থাকে। তো এই জন্য মালয়েশিয়াতে সবচেয়ে সিন্ডিকেট বেশি থাকে। দালাল ধরে যাই করেন না কেন, আপনার যেটা মঙ্গল হয়, আপনার জন্য যেটা ভালো হয়, সেই বিষয়টা খেয়াল করে সব কিছু করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে ঈদের পর এই আপডেটটা আমি মনে করি মালয়েশিয়ানগামীদের জন্য সর্বশেষ খুশি সংবাদ। এরপরে আর কোনো খুশি সংবাদ নাই মালয়েশিয়ার জন্য, এরপরে আর কোনো খুশি সংবাদ নাই। এই মাসের 12 তারিখে আপনার মালয়েশিয়া যাবেন ডক্টর আসিফ নজরুল স্যার। যাওয়ার পর তিনি নতুন করে চুক্তি করে আসবেন সকল সেক্টরে ভিসা খোলার জন্য। এটাই হচ্ছে ঈদের পর সর্বশেষ মালয়েশিয়ার নতুন আপডেট ভিসার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে কেমন লাগলো আপনার কাছে, এবং অন্য কোনো কিছু জানতে হলে কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন, আশা করি উত্তর দেব। তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই ছিল। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।